আশাকরু আস্তাগফিরুল্লাহ আলা মাগফিরিন বিমা শিতা আযু কালিমাতিল হিতামাতি মিন শাররি খালাক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আস্তাগফিরুল্লাহ আশাকরু আস্তাগফিরুল্লাহ আলা মাগফিরিন বিমা শিতা গাজতের হিন্দের সময় কিছুটা বিচার খারাপ মানুষদের হবে। গাজতের হিন্দের সময় কিছুটা বিচার খারাপ মানুষদের হবে। শেষ জমানা ইমাম মাহদী সাহেবের আমলে সারা বিশ্বে ন্যায় এবং ইনসাফের বিচার হবে। শেষ জমানা ইমাম মাহদী সাহেবের সময় ন্যায় এবং ইনসাফের বিচার হবে। গাজতের হিন্দের সময় খারাপ মানুষদের খানিকটা বিচার হবে। গাজতের হিন্দের সময় খারাপ মানুষদের খানিকটা বিচার হবে। খারাপ মানুষদের খানিকটা বিচার হবে। শেষ জমানায় ইমাম মাহদী ঈসা নবীর সময়ও ন্যায় এবং ইনসাফের বিচার শুরু হবে। আমার বাবা ফকির বা বাদশাহ ভালো মন্দ দুনিয়ার সব মানুষকে গালি দিত। সমাজের মানুষকে বাড়ি ঘর সম্পদ ধন সম্পত্তি দল করছে। আমার বাপ ফকির বাবা বাদশাহ ভালো মন্দ দুনিয়ার সব মানুষকে গালি দিত। আমার বাপ ফকির বাদশাহ ভালো মন্দ দুনিয়ার সব মানুষকে গালি দিত। সমাজের মানুষকে বাড়ি ঘর ধন সম্পত্তি দল করছে। যাই হোক, সমাজের মানুষ আমার বাপের পাগলাখানায় ভর্তি করতে পারতো, কিন্তু বাড়ি ঘর ধন সম্পদ দখল করা, টাকা পয়সা কারে নেওয়া, এগুলো হচ্ছে অপরাধ। এগুলো হচ্ছে খারাপ মানুষের কাজ। এগুলো খারাপ মানুষের কাজ। এই বসুন্ধরার এত আবাসিক বাড়ি, আবাসিক প্লট, বসুন্ধরার এত আবাসিক বাড়ি, এত আবাসিক প্লট থাকা সত্ত্বেও, বসুন্ধরার এত আবাসিক বাড়ি, এত আবাসিক প্লট থাকা সত্ত্বেও, বসুন্ধরা এত আবাসিক বাড়ি, এত আবাসিক প্লট থাকা সত্ত্বেও বসুন্ধরা জামা সাহেব আমার বাপের বাড়ি দখল করছে। কারণ এইটা তার স্বভাব। এইটা তার স্বভাব। বসুন্ধরার এত আবাসিক বাড়ি, এত আবাসিক প্লট থাকতো, বসুন্ধরার এত আবাসিক বাড়ি, এত আবাসিক প্লট থাকতো, বসুন্ধরার জামা সাহেব আমার বাপের বাড়িটা দখল করছে। কারণ এটা তো তাদের স্বভাব। কারণ এটা হচ্ছে তাদের স্বভাব। বসুন্ধরার বিরুদ্ধে 7.5 লক্ষ মামলা ঝুলতেছে। 7.5 লক্ষ মামলা। কম্পিউটার ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা বসুন্ধরা 100 কোটি টাকা খরচ করছে। কম্পিউটার ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা বসুন্ধরা 100 কোটি টাকা খরচ করছে। আর বসুন্ধরার বিরুদ্ধে 7.5 লক্ষ মামলা ঝুলতেছে। 7.5 লক্ষ মামলা ঝুলতেছে। যাক, সেটা কোনো কথা না। কথা হচ্ছে বসুন্ধরা এত আবাসিক বাড়ি, এত আবাসিক প্লট থাকতো, বসুন্ধরা জামা সাহেব আমার বাপের বাড়ি দখল করছে। কারণ এটা তাদের স্বভাব। এটা তাদের স্বভাবের কারণে করছে। আমার বাপ ও ফকির বাদশাহ ভালো মতো দুনিয়া সব মানুষকে গালি দিত। সমাজের মানুষ শিল্পা আমার বাপের বাড়িঘর ধন সম্পত্তি দখল করছে। কিন্তু এইটাও না, আমার বাপের পাগলাখানায় ভর্তি করার উচিত ছিল, কিন্তু বাড়িঘর ধন সম্পদ টাকা পয়সা কারে নয়, এগুলি অপরাধ। যাই হোক, দেখেন সারা বাংলাদেশে বসুন্ধরা আবাসিক বাড়ি, আবাসিক প্লট রয়েছে। সারা বাংলাদেশে বসুন্ধরা আবাসিক বাড়ি, আবাসিক প্লট রয়ে গেছে। এত কিছু থাকার পরও বসুন্ধরা জামা সাহেব আমার বাপের বাড়িটা দখল করছে। কারণ এটা স্বভাবের কারণে করছে। স্বভাবের কারণে এই বসুন্ধরার বিরুদ্ধে 7.5 লক্ষ মামলা, কম্পিউটার ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা 100 কোটি টাকা খরচ করছে। যাই হোক, গাজতুল হিন্দের সময় খারাপ মানুষদের খানিকটা বিচার হবে। আর ইমাম মাহদী ঈসা নবীর সময় মানে ন্যায় এবং ইনসাফের বিচার কায়েম হবে। গাজতুল হিন্দের সময় খারাপ মানুষদের খানিকটা বিচার হবে। আর ইমাম মাহদী ঈসা নবীর সময় ন্যায় এবং ইনসাফের বিচার কায়েম হবে। ইমাম মাহদী এবং ঈসা নবীর সময় ন্যায় এবং ইনসাফের বিচার কারণ হবে। ইনসাফের বিচার কারণ হবে। দেয়ালে পিঠ থেকে গেলে দোয়া নুস তবে ইস্তেগফার বেশি করে পাঠ করে। দেয়ালে পিঠ থেকে গেলে দোয়া নুস তবে ইস্তেগফার আর ইয়া জাজালের ইকরাম 4টা আমল। দেয়ালে পিঠ থেকে গেলে দোয়া নুস তবে ইস্তেগফার ইয়া জাজালের ইকরাম, মানে কোন 4টা আমল জানি, মানে দেয়ালে পিঠে গেলে করতে হয়। দেয়ালে পিঠে গেলে দোয়া নুস তবে ইস্তেগফার আর লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, 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 দোয়া নুস তওবা ইস্তেগফার দোয়া নুস তওবা ইস্তেগফার ইয়া জালালিল ইকরাম। এই 4টা আমল যে কোনো বাছাই করে আমল করলে, বিশেষ করে দোয়া নুস দেয়ালে পিঠে গেলে করতে হয়। যাক, দেয়ালে পিঠে গেলে করতে হয়, আসল কথা। হচ্ছে রশিদ মাস্টার ঘুষ দিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বহু বিচিত্র সার্টিফিকেট দিত।
আমার কিছু যায় আসে না, আমি এগুলো জানতাম না। রশিদ মাস্টার ঘুষ দিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার, রশিদ মাস্টার ঘুষ দিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বহু বিচিত্র রকমের সার্টিফিকেট দিত। আমার কিছু যায় আসে না, আমি এগুলো জানতাম না। কিন্তু মূল সমস্যা হচ্ছে আমার বাপ। রশিদ মাস্টার আমাকে ছাত্র পাঠাইয়া হত্যার হুমকি, হিরোর মামলার হুমকি, পুকুর সুমের হুমকি দিত করো। রশিদ মাস্টার ছাত্র পাঠাইয়া আমাকে হত্যার হুমকি, হিরোর মামলার হুমকি, পুকুর সুমের হুমকি দিত কেন? কারণ হচ্ছে আমার বাপ, কারণ হচ্ছে আমার বাপ, কারণ হচ্ছে আমার বাপ। আমার বাপ ফকির বা বাদশাহ, ভালো মন্দ দুনিয়া সব মানুষকে গালি দিত। সমাজের মানুষ খেপে এগুলো করছে, যাক এটা কোনো কথা না। আমাদের নাখারপাড়া ছাড়ার কারণটা আমি চিন্তা করছি, কি কারণ? ফটকা মনির দিয়া জ্বর এসেছে, সাইমা 3 মেয়াদে ৭৭,০০০ টাকা লুট করছে। ফটকর মুনির দিয়া নাখারপাড়া ৩১১ এ বাড়িতে, নাখারপাড়া ৩১১ এ বাড়িতে, নাখারপাড়া ৩১১ এই বাড়িতে ফটকা মুনির দিয়া সাইমা যখন 3 মেয়াদে ৭৭,০০০ টাকা লুট করছে, তো তখন আমার মা বুঝালিছে আর নাখারপাড়া থাকা যাবে, আমার জন্মভূমি না নাখারপাড়া আর থাকা যাবে না, আমার মামা বুঝালিছে। তো তখন ফটকা মুনি দিয়ে যখন কি সাইমা যখন 3 মেয়াদে ৭৭,০০০ টাকা লুট করাইছে, তো তখন আমার বুঝে নিয়েছে আমার জন্মভূমি না নাখারপাড়া আর থাকা যাবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি নাখারপাড়া ত্যাগ করছে, নাখারপাড়া ত্যাগ করছে। এই সাইমা কি করছে দেখেন, ইউটিউবের উপার্জন 3,50,000 টাকা উপার্জন হইবার পর, এই সাইমা কি করছে দেখেন, ইউটিউবের উপার্জন 3,50,000 টাকা উপার্জন হইবার পর এই ইউটিউবের উপার্জন বাতিল করে দিছে। এই ইউটিউবের উপার্জন বাতিল করে দিছে, আমার ফিনান্সের কাজ বাতিল করে দিছে, বাংলাদেশের চাকরি বাতিল করে দিছে। ইউটিউবের মাধ্যমে 3,50,000 টাকা উপার্জন হইবার পর ইউটিউবের উপার্জন বাতিল করে দিছে, আমার ফিনান্সের কাজ বাতিল করে দিছে, আমার বাংলাদেশ আমার চাকরি বাতিল করেছে, বাংলাদেশ আমার চাকরি বাতিল করেছে। আমার ডিবি ভিসা বাতিলের মূল পরিকল্পনাকারী এই সাইমা। আমার ডিবি ভিসা বাতিলের মূল পরিকল্পনাকারী এই সাইমা, এই সাইমা স্বপনের সাথে যোগাযোগ করে আবার ডিবিটা বাতিল করছে, স্বপনের সাথে যোগাযোগ করে আবার ডিবিটা বাতিল করছে। স্বপনের মনে প্রতিহিংসা, সে আমেরিকাটা নিলে সে এমনি নিতে পারে, তার ভিতরে প্রতিহিংসা। স্বপনের মনে প্রতিহিংসাকে, সে আমেরিকা কার্ডটা নিলে এমনি নিতে পারে, কিন্তু তার ভিতরে প্রতিহিংসা, কারণ সে 2 নম্বরে ভাবে আমেরিকা সেটেল রয়েছে, আর আমি আমার ডিবিট রয়েছে আসল, আমার ডিবিট রয়েছে আসলে। এই মনের ভয়ে প্রতিহিংসা স্বপন আমার ডিবিটা বাতিল করছে সাইমার কথায়, সাইমার কথায়, সাইমার কথায়। এই ঘটনা সবাই ডিবিটা বাতিল করছে সাইমার কথা। বসুন্ধরা এত আবাসিক বাড়ি, আবাসিক প্লট থাকতে বসুন্ধরা জামা সাহেব আমার বাপের বাড়ি দখল করে, কারণ এগুলো স্বভাব, এগুলো স্বভাব। গাজা হিন্দু সময় খানিকটা বিচার হবে, ইমাম মাহদী ঈসা নবীর সময় বিচার ভালোভাবে হবে। গাজাদের হিন্দু সময় খানিকটা বিচার হবে, আর ইমাম মাহদী ঈসা নবীর সময় বিচার পুরা সারা বিশ্বে ভালোভাবে বিচার হবে, ইমাম মাহদী ঈসা নবীর সময়। এছাড়া চীন সরকার বোর্ড স্ট্যান্ড গোল্ডেন প্লাস ফার্স্ট বয়স সিস্টেম লেখাপড়া বাতিল করেছে। এছাড়া চীন সরকার শিক্ষাক্ষেত্রে বোর্ড স্ট্যান্ড গোল্ডেন প্লাস ফার্স্ট বয়স সিস্টেম লেখাপড়া বাতিল করে দিচ্ছে। বাংলাদেশ সারা বিশ্বে এই নিয়মটা চালু করা উচিত। এছাড়া চীন সরকার বোর্ড স্ট্যান্ড গোল্ডেন প্লাস ফার্স্ট বয়স সিস্টেম শিক্ষাক্ষেত্রে বাতিল করে দিচ্ছে। বাংলাদেশ সারা বিশ্বে এই নিয়মটা চালু করা উচিত, এই নিয়মটা চালু করা উচিত। বাংলাদেশ সারা বিশ্বে এই নিয়মটা চালু করা উচিত। কিন্তু কথা এটা না, কথা হচ্ছে এই রশিদ মাস্টার আর ঘুষ দিয়া বোর্ড এসের গোল্ডেন প্লাস বহু বিচিত্র সার্টিফিকেট দিত, কিন্তু আমার কিছু যায় আসে না, আর আমি এইগুলো জানতাম না। কিন্তু রশিদ মাস্টার ছাত্র পাঠায় হত্যার হুমকি, হিরণ মামলার হুমকি, পুকুর হুমকি দিত কেন? কারণ হচ্ছে আমার বাপ, আমার বাপ ফকির বাদশাহ, ভালো মন্দ দুনিয়া সব মানুষকে গালি দিত, সমাজের মানুষকে বাড়ি ধনসম্পত্তি দখল করছে। আর 1 বছর সমুদ্রে চাকরি করে আফিরুদ্দিনের পরিবারে এক সুন্দর মহিলা কী কারণে আত্মহত্যা করছে তাদেরকে জিজ্ঞাসা করেন। আফিরুদ্দিনের পরিবারে এক সুন্দর মহিলা কী কারণে আত্মহত্যা করছে তাদেরকে জিজ্ঞাসা করেন। আফিরুদ্দিন 1 বছর সমুদ্রে চাকরি করে পুকুরের পানি, সমুদ্রের পানি দেখলে ভয় পাইতো। আফিরুদ্দিন 1 বছরে সমুদ্রে চাকরি করে পুকুরের পানি, সমুদ্রের পানি দেখলে ভয় পাইতো। এই সাইমা আমার জীবনে 2বার পুকুরে চুবাইতে চাইছে, এই সাইমা আমার জীবনে 2বার পুকুরে চুবাইতে চাইছে। এই সাইমা
সাইমা তখন নাকি ফটকা বন্ধু 7,000 টাকা লুট করছে। তখনই আমার মা বুঝালিছে আমার জন্মভূমি না খারপাড়া থাকা যাবে না। এত তাড়াতাড়ি আমার মা না খারপাড়া ত্যাগ করছে। তাড়াতাড়ি আমার মা না খারপাড়া ত্যাগ ত্যাগ করছে। ত্যাগ করছে। যাই হোক, শেষ জমানায় ইমাম মাহদী ইসা-নবী সব বিচার করে দেবে। গাজওয়াতুল হিন্দের সময় খানিকটা বিচার হবে, গাজওয়াতুল হিন্দের সময় খানিকটা বিচার হবে। শেষ জমানায় ইমাম মাহদী ইসা-নবী পূর্ণদমে বিচার করবে। শেষ জমানায় ইমাম মাহদী ইসা-নবী পূর্ণদমে বিচার করবে। স্বপন সাইমারে শুদ্ধা, স্বপনের পরিবার এবং সাইমারে শুদ্ধা, স্বপনের পরিবার এবং সাইমারে শুদ্ধা, স্বপনের পরিবার এবং সাইমারে শুদ্ধা ইমাম মাহদী ইসা-নবী পূর্ণ বিচার করবে। স্বপনের পরিবার এবং সাইমারে শুদ্ধা ইমাম মাহদী ইসা-নবী পূর্ণ বিচার করবে সমগ্র পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে। এখন চিন্তা করছি চীন সরকারের লোন ইনশাল্লাহ বাড়িগাড়ি করতে পারে। এখন চিন্তা করতেছি চীন সরকারের লোন ইনশাল্লাহ বাড়িগাড়ি করতে পারে। এখন চিন্তা করতেছি চীন সরকারের লোন ইনশাল্লাহ বাড়িগাড়ি করতে পারি। এছাড়া শেষ জমানা ইমাম মাহদী ইসা-নবী পূর্ণ বিচার করে দেবে। আশা করি আস্তে করুন আল্লাহ মাখরিম বিমাসিত আজু কালিমে তিলাহিতে বিষয় খারাপ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহদি রহমতুদ্দিন কামা সারাত আরমা বারকা মহদিউদ্দিন কামার তার অলরেডি ইনামুদ্দিন। একটা কথা, চীন সরকার শিক্ষা ক্ষেত্রে বোর্ড সিস্টেম গোল্ডেন প্লাস ফার্স্ট ক্লাস পাস ফেল বয়স সিস্টেম বাতিল করে দিচ্ছে। বাংলাদেশ সহ সারা বিশ্বে এই নিয়মটা চালু করা উচিত। আল্লাহ মহদি রহমতুদ্দিন কামা সারাত আরমা বারকা মহদিউদ্দিন কামার তার অলরেডি